বুঝতে সবার। তো গাইস আমরা যারা আগের ক্লাস ২ টা করছি, তারা আগের ক্লাস আমরা শিখতে পেরেছি যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কী এবং কীভাবে কাজ করে। তো আমরা আগের ক্লাসে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা দেখেছি। তো আমরা ওই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের বেসিসে আমরা ছোট পজিশনাল ট্রেড নিতে পারি বা কনফার্মেশন পাই। তো ওইটা মূলত ক্যান্ডেল দ্বারা আমরা বুঝতে পারি। আর আজকে যে আমাদের ক্লাসের টপিক আজকে হইতেছে গিয়ে চার্ট প্যাটার্ন। চার্ট প্যাটার্ন কি? চার্ট প্যাটার্ন হইতেছে আমরা যে পুরো মার্কেটটা যার মাধ্যমে ডিফাইন করি, ওইটি হইতেছে চার্ট। যেমন আমরা চার্ট দিয়ে তোমরা মার্কেটটা বুঝতে পারি, তাই না? মার্কেটে যে ক্যান্ডেলগুলো আছে আপ ডাউন করে, সে এক একটা ক্যান্ডেল দিয়ে যখন একটা পুরো মার্কেট তৈরি হয় তাকেই মূলত চার্ট বলা হয়। তো ওই চার্ট প্যাটার্ন এইটা আজকে আমাদের মূল ক্লাসের টপিক হইতেছে চার্ট প্যাটার্ন। তো আমার এই ভিডিওটা পুরোটা হইতেছে বিগিনারদের জন্য। আমার এই ফুল কোর্সটা বিগিনারদের জন্য। আমরা একদম কোর্সটা শেষ করে সবাই বেসিক টু অ্যাডভান্সের যে কোর্সটা আছে আমরা যদি করতে পারি, সম্পূর্ণ কোর্সটা যদি আমরা করি, তাহলে আমরা যারা বিগিনার আছি তারা আমরা সম্পূর্ণ কোর্সটা করলে আমরা ট্রেডিং সম্পর্কে অনেকটাই ধারণা পাবো, যার মাধ্যমে আমরা ট্রেড নিতে পারবো। তো যারা অ্যাডভান্স লেভেলের আছে তাদের যদি পছন্দ না হয় এই ভিডিও, তাহলে তারা স্কিপ করতে পারেন। বাট যারা বিগিনার আছেন তারা খাতা এবং কলম নিয়ে বসে ক্লাসটা সম্পূর্ণ করবেন, তাহলে আপনারা ট্রেডিং সম্পর্কে অনেক ধারণা পেয়ে যাবেন। তো চলুন আজকে মূল টপিকে যাই। চার্ট প্যাটার্ন মূলত দুই ধরনের, একটা হচ্ছে রিভার্সাল আর একটা হচ্ছে কন্টিনিউশন। ঠিক আছে, চার্ট প্যাটার্ন মূলত দুই ধরনের। তো একটা ক্লাসেই দুই ধরনের চার্ট প্যাটার্ন বুঝালে আপনারা বুঝতে পারবেন না। আর দ্বিতীয় কথা হইতেছে, একটা ক্লাসে যদি দুই ধরনের চার্ট প্যাটার্ন বুঝাই তাহলে আপনারা গুলাই ফেলবেন যে এইটা রিভার্সাল, এটা কন্টিনিউশন। তো এর জন্য আমি চাইতেছি যে দুইটা ভাগ করে ক্লাস করাবো। প্রথমটা হইতেছে গিয়ে রিভার্সাল করাবো, পরবর্তীটা হইতেছে কন্টিনিউশন করাবো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা হইতেছে রিভার্সাল চার্ট প্যাটার্ন। তো প্রথমে যে আমরা চার্ট প্যাটার্নটি দেখতে পাই এটা হইতেছে হেড অ্যান্ড শোল্ডার। ঠিক আছে, প্রথমে যে এইখানে আমরা চার্ট প্যাটার্নটি দেখতে পাইতেছি এটা হইতেছে হেড অ্যান্ড শোল্ডার। ঠিক আছে, তো এই হেড অ্যান্ড শোল্ডারের মূলত কাজটা কি দেখো। হেড অ্যান্ড শোল্ডার যদি কোনোখানে প্যাটার্ন ক্রিয়েট হয় তাহলে তোমরা বুঝতে পারবে এখান থেকে মার্কেটটা রিভার্সে যাবে। রিভার্স বলতে কি বোঝায়? মনে করো মার্কেটটা আপের দিকে উঠতেছে, ওইখান থেকে মার্কেটটা ডাউনে শিফট হইতেছে। ঠিক আছে, এইটাকে মূলত রিভার্স বলে। মনে করো একটা মার্কেট আপের দিকে যাইতেছে, তো এই মার্কেটটা আবার যখন রিভার্সে মানে নতুন করে আবার সেলের জন্য মার্কেটটা রান শুরু করে, তো ওইটাকে মূলত বলা হয় রিভার্সেল। ঠিক আছে, তো এইখানে দেখো প্রথমে যে ক্যান্ডেলটা আছে হেড অ্যান্ড শোল্ডার। ঠিক আছে, হেড অ্যান্ড শোল্ডার, এটা হেড অ্যান্ড শোল্ডার কেন বলা হয়? প্রথমে দেখো মার্কেটটা একদম উপরে গেছে। ঠিক আছে, উপরে যাওয়ার পরে মার্কেটটা আবার একটু ডাউনে আসছে, ডাউনে যাওয়ার পরে দেখেন আবার একটু উপরে গেছে, কিন্তু ওই যে মাঝখানের যে উপরে দাগটা, ওই দাগটা একটু বেশি উপরে, এবং তার পাশে যে দাগটা আছে ওইটার একটু নিচে। নিচে বলতে প্রথম যে দাগটা আছে ওই দাগ মানে সোজা পরবর্তী দাগটা। ঠিক আছে, তো এটা কি কেমন দেখা যায় দেখো, এই মার্কেটটা উপরের দিকে আছে, তার উপরে আবার একটু গেছে, দেন নিচে নামার পরে আবার ওই সেম দাগে চলে আসছে। তো এই যে প্রথম যে জায়গাটা একটা মানুষের দিয়ে তুমি দেখো, হেড অ্যান্ড শোল্ডার মানুষের মাথা বলতে বোঝায় এখানে, বা কোনো কিছুর মাথা। হ্যাঁ, কিভাবে? এই যে দুইটা পাশ আছে, এই দুইটা পাশ হইছে মানুষের ঘাড়, আর হইতেছে উপরে যে আছে অংশটা এটা হইতেছে মাথা। হ্যাঁ, এমনভাবে বোঝায়। তো এইখানে সাইকোলজিটা কি দেখো, প্রথম যে মার্কেটটা উপরে গেছে, প্রথম যে এই দাগটা মার্কেটটা উপরে নিয়ে গেছে, এখানে কিন্তু মার্কেটে মোটামুটি সেলিং প্রেশার ভালোই ছিল। মানে বাইং প্রেশার মোটামুটি ভালোই ছিল। পরবর্তীতে সেলাররা মোটামুটি একটা প্রেশার ক্রিয়েট করছে, সেলাররা মোটামুটি প্রেশার ক্রিয়েট করে মার্কেটটা কিন্তু এই পর্যন্ত আনতে পারছে। ঠিক আছে, এই পর্যন্ত আনার পরে পরবর্তীতে আবার কিন্তু বায়াররা যখন চাপ দিয়েছে তখন অনেক উপরে উঠে গেছে, কিন্তু অনেক উপরে ওঠার পরে নতুন করে আবার যখন সেলাররা চাপ ক্রিয়েট করছে, সেলাররা চাপ ক্রিয়েট করে সেম লেভেলে আবার নিয়ে আসতে পারছে। তার মানে বোঝা গেছে সেলার এবং বায়ার, মার্কেটে যদি এখানে 50% সেলার থাকে, এইখানেও কিন্তু 50%, এইখানে যদি মার্কেটে 50% বায়ার থাকে, এইখানেও কিন্তু তাহলে 50% সেলার। তার মানে মার্কেটে সমান চলে আসছে। পরবর্তীতে দেখো বায়াররা কিন্তু মার্কেটটা বেশি দূর উঠাতে পারে না। হ্যাঁ, এইখান থেকে দেখো এই পর্যন্ত উঠাতে পারছে, বায়াররা কিন্তু মার্কেটটা একদম উপরে উঠাতে পারেনি। আর কিন্তু সেলাররা পরবর্তী দেখে একদম মার্কেট দেখো নিচে নিয়ে আসছে। ঠিক আছে, নিচে নিয়ে আসার কারণ হইতেছে এখানে সেলারের অনেক বেশি চাপ। তো এইটার সাইকোলজিটা মূলত কি দেখো, মূলত বায়ার প্রেশার যতগুলো ছিল এখান থেকে যদি বায়ার প্রেশার আমরা ধরি, তাহলে পরবর্তী বায়ার প্রেশার কিন্তু ভালোই ছিল। পরবর্তী যখনই সেলাররা এন্ট্রি প্রেস করছে তখন মার্কেট এই পর্যন্ত নিয়ে আসতে পারছে। হ্যাঁ, তখন মার্কেট এই পর্যন্ত নিয়ে আসতে পারছে। পরবর্তী বায়াররাও স্ট্রং ছিল, মার্কেট এই পর্যন্ত নিতে পারছে। পরবর্তী সেলার যারা আসছে, প্রথম দেখো সেলার এইখানে কিন্তু কম আসছিল। ঠিক আছে, কিন্তু এইখানে কিন্তু সেলাররা পুরোপুরি, এইখানে যদি 50% বায়ার থাকে তাহলে এইখানেও 50% সেলার চলে আসছে।
তো আমরা এখানে বুঝতে পারি যে বায়ার সেলার মোটামুটি 50%ই আছে। যখনই আবার সেলাররা বেশি চাপ ক্রিয়েট করছে এইখান থেকে, তখন বায়াররা মাত্র মার্কেট এই পর্যন্ত নিতে পারছে। পরবর্তী সেলাররা 100% ভ্যালিড ছিল, তার কারণে মার্কেটটা পুরোপুরি এই পর্যন্ত নিয়ে আসতে পারছে। ঠিক আছে, যেহেতু সেলারের চাপ 100% আছে, তো যতই মার্কেট বাইংয়ের দিকে থাকুক না কেন, মার্কেটটা কিন্তু অবশ্যই ডাউনে শিফট হওয়া শুরু করছে। তো তোমরা মূলত এখানে কিসের বেসিসে ট্রেড নেবা দেখো। মার্কেট যেহেতু এইখান থেকে বাইং প্রেশার ক্রিয়েট করছে, আমরা যে প্রথমেই দেখতে পাই মার্কেট যে এইখান থেকে বাইং প্রেশার ক্রিয়েট করছে, বাই যতটুকু আছে সেলিংও ঠিক মানে ওইরকমভাবে চাপ ক্রিয়েট করতেছে। তো মার্কেট যেহেতু ডাউনে শিফট হয়েছে, তো আমরা এখানে মূলত এই যে ডাউনে শিফট হওয়ার পরে এই যে একটা আছে না, এই যে মার্কেট উপরে গেছে এইখানে, তো এইখানে আমাদের মূলত কনফার্মেশন। ঠিক আছে, আমরা মূলত এইখানে একটা কনফার্মেশন দেখতে পাই যে আমাদের এখানে সেলাররা অ্যাক্টিভ আছে। মানে যেহেতু সেলাররা মার্কেটে ওই উপরে নিতে দেয় নাই, তো মার্কেটে সেলাররা অ্যাক্টিভ আছে, আমরা তখন এইখান থেকে একটা ট্রেড নিতে পারি। ঠিক আছে, আমরা তখন এইখান থেকে একটা ট্রেড নিতে পারি সেলিংয়ের জন্য। এটাকে মূলত বলা হয় রিভার্সেল। বুঝতে পারছো রিভার্সেল কীভাবে হয়েছে? প্রথমে যে মার্কেটটা বায়াররা নিছে, পরবর্তী সেলাররাও কিন্তু ভ্যালিড ছিল, 100% ভ্যালিড, এর জন্য মার্কেটটা তারা ঘুরিয়ে নিয়েছে, বাই হয়েছে, তো এটা তারা সেলে নিয়ে গেছে। বোঝা গেছে? এর জন্য এটাকে বলা হয় রিভার্সাল ক্যান্ডেল চার্ট প্যাটার্ন। তো আমরা প্রথমে দেখতে পারলাম কি হেড অ্যান্ড শোল্ডার। ঠিক আছে, তোমাদের নাম মুখস্থ রাখার কোনো দরকার নেই, বাট তোমরা কিন্তু নোট করো। ঠিক আছে, প্রত্যেকটা বিষয় তোমরা নোট করো, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা। যদি খাতা কলম না থাকে, তাহলে ফোনের যে নোটপ্যাড আছে ওইখানে তোমরা নোট করো, তাহলে তোমরা বুঝতে পারবা। তো পরবর্তী যে চার্ট প্যাটার্নটি আছে, এটা হচ্ছে ডাবল টপ। ডাবল টপ কীভাবে দেখো, প্রথম একটা চার্ট একদম বায়ারের উপরে নিয়ে গেছে, পরবর্তী কিন্তু সেলাররা মোটামুটি নিচের দিক নামাইছে, পরবর্তী আবার বায়াররা যে সেম লেভেলে নিছে, পরবর্তী আবার সেলাররা একদম মার্কেট নিচে নিয়ে গেছে। ঠিক আছে, একদম মার্কেট নিচের দিকে নিয়ে গেছে। তো এইখানে দেখো প্রথমে যে বায়াররা চাপ ক্রিয়েট করছে, এইখান থেকে চাপ ক্রিয়েট করছে, পরবর্তী চাপটা বায়াররা এই পর্যন্ত নিতে পারছে। হ্যাঁ, পরবর্তী যখনই মার্কেট সেলাররা এসে গেছে, সেলাররা কিন্তু মোটামুটি 50% মার্কেট ডাউনে নিয়ে আসছে। ওকে, 50% যখন মার্কেট ডাউনে নিয়ে আসছে, পরবর্তী আবার বায়াররা মার্কেট সেম লেভেলে নিতে পারছে, সেম লেভেল। হ্যাঁ, এর উপরে কিন্তু নিতে পারে নাই, কারণ সেলাররা প্রচুর পরিমাণে অ্যাক্টিভ ছিল, যার কারণে বায়াররা যে এতটুকু নিতে পারছে, তারপরে সেলারের প্রেশারের কারণে মার্কেট আর উপরে নিতে পারে নাই। পরবর্তীতে আবার সেলাররা দেখো কী লেভেলে চাপ ক্রিয়েট করছে, একদম মার্কেট ডাউনে নিয়ে আসছে। ঠিক আছে, তো তোমরা এইখানে মূলত দেখো একটা সিক্রেট টুলস তোমাদের শিখিয়ে দিই, তোমরা এইখানে কোন জায়গা থেকে ট্রেড নিবা। এখানে মূলত যখন মার্কেটটা এইখান থেকে বাইংয়ে ক্রিয়েট করছে, দেখো আমি ব্ল্যাক কালার দিয়ে দিই, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা। যখন মার্কেট এইখান থেকে এইখানে বাইং ক্রিয়েট করছে, পরবর্তীতে এইখানে যখন আবার সেলিং আসছে, পরবর্তী আবার এখানে যখন বাইং মানে বায়াররা প্রেশার ক্রিয়েট করছে, তারপর আবার সেলাররা কিন্তু মার্কেট একদম ডাউনে নিয়ে আসছে। ওকে, ডাউনে নিয়ে আসার পরে এইখান থেকে মার্কেট যখন আবার একটু উপরে যাবে, উপরে যাওয়ার পরে এইখান থেকে আবার একটা কনফার্মেশন দিবে। ঠিক আছে, যদি মার্কেটে 100% সেলারই থাকে, তাহলে মার্কেটে বায়াররা আবার এখান থেকে অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হওয়ার পরে এখান থেকে আমরা যখন কনফার্মেশন পাবো যে মার্কেট এখান থেকে এতটুকু বাইং আসার পরে এটা সেলিংয়ের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আমরা আগের ক্লাসে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দুইটা দেখছি, ওই যদি এটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এখানে হয়, তখন আমরা এখান থেকে সাথে সাথে ট্রেড নিব। তো দেখতে পারলাম আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কীভাবে কাজ করে আমাদের চার্টে। তো এইখানে যখন এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হবে একটা, সাথে সাথে আমরা এখান থেকে একটা ট্রেড নিতে পারি। তো এটা মূলত ডাবল টপ চার্ট প্যাটার্ন। পরে যে চার্ট প্যাটার্নটি আছে, এটা মূলত ট্রিপল টপ। ট্রিপল টপ কীভাবে দেখো তোমরা, এই যে চার্ট প্যাটার্নটা আছে, এটা হচ্ছে ট্রিপল টপ। ট্রিপল টপ বলতে তিনটা মাথা দেখো, মানে মার্কেটটা যে উঠছে, প্রথম একটা, দ্বিতীয় একটা, তৃতীয় একটা, এর জন্য নাম হচ্ছে ট্রিপল টপ। তো এই চার্ট প্যাটার্নের সাইকোলজিটা দেখো, প্রথমে একটা মার্কেট এরকম উপরের দিকে গেছে, দেন ওইখান থেকে আবার একটু উপরের দিকে গেছে, আবার একটু নিচে আসছে, আবার একটু উপরের দিকে, দেন এরপরে ডাউনে আসছে। হ্যাঁ, তো এইখানে মূলত এইখান থেকে যখন প্রথমে মার্কেট উপরের দিকে গেছে, এই পর্যন্ত আসছে, তখন কিন্তু বায়ারের প্রেশারটা অনেকটাই বেশি ছিল। পরবর্তী আমরা যে সেটআপটা দেখি, পরবর্তীতে দেখি এখানে কিন্তু সেলিংয়ের প্রেশারটা মোটামুটি 50% চলে আসছে। পরবর্তী বায়ারও যতটুকু গেছে, সেলারও ঠিক ততটুকুই প্রেশারটা ক্রিয়েট করছে, যার ফলে কিন্তু মার্কেটটা দেখো একটা রেঞ্জ ক্রিয়েট হয়েছে, এইভাবে একটা রেঞ্জ ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, তো এই যে রেঞ্জ ক্রিয়েট হয়েছে, রেঞ্জের ভিতরে আমরা দেখতে পাই কি, যদি মার্কেটটা আমরা এইভাবে অ্যানালাইসিস করি দেখো, তাহলে 50% বায়ার এবং 50% সেলার কিন্তু মার্কেটে অ্যাক্টিভ আছে। যখনই মার্কেটে 50% বায়ার এবং 50% সেলার আছে, তো মার্কেট তো তাইলে একভাবে এরকম চলতে থাকবে। তো একটা মার্কেট তো সবসময় একভাবে এরকম চলতে পারে না, তাই না? তো এই মার্কেটটা যেহেতু 50% বায়ার 50% সেলার, পরবর্তী যে এই যে প্রেশারটা, এই প্রেশারটা যদি আমরা দেখি যে সেলিংয়ের জন্য এই
এটা যদি ব্রেক করে, ঠিক আছে, সেলিংয়ের জন্য এই যে প্রথম যে শ্যাডোটা আছে, প্রথম যে জায়গাটুকু আছে, এই জায়গাটুকু যদি আমাদের ব্রেক করে, তাহলে আমরা এখানে বুঝতে পারি যে এখানে সেলিংয়ের চাপ অনেকটাই বেশি। ওকে, তো প্রথম থেকে আমরা দেখি যে বায়ারের চাপটা অনেকটা বেশি, পরবর্তীতে আমরা দেখি সেলিংয়ের চাপ 50% চলে আসছে, পরবর্তীতে আবার বায়াররা 50% চাপ ক্রিয়েট করছে এবং সেলাররাও 50%। তো এখানে 50%ই আছে। পরবর্তীতে যদি সেলাররা এইটা ব্রেক করে ফেলে, এই যে বাউন্ডারিটা যদি ব্রেক করে ফেলে, তাহলে আমরা বুঝতে পারি এখানে সেলারের চাপ অনেকটাই বেশি আছে। তো যখনই সেলারের চাপটা বেশি থাকবে, তখন এই যে নেক্সট যে সেলারের চাপের পরে একটা কনফার্মেশনের জন্য যেটা বাইং হবে, এইভাবে কিন্তু বাই আর সেল মার্কেটের ভিতরে দুইটা অপশন নিয়ে কাজ করে, ঠিক আছে। তো পরবর্তীতে যখন আবার একটা সেলারের জন্য কাজ করবে, সেলারের জন্য সেলারের প্রেশার ক্রিয়েট করবে, ওইটার পরে যখন আমরা এখানে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখবো, আগের ক্লাসগুলোতে যে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখছি, ওই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যখন দেখবো, তখন আমরা এখান থেকে একটা ট্রেড নিতে পারি, ওকে, ডাউনের জন্য। তো এটা হইতেছে ট্রিপল টপ। তো ট্রিপল টপের সাইকোলজিটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি। দেখো, তো পরবর্তী যে চার্ট প্যাটার্নটি আছে, এটা হচ্ছে রিজিং উইডেক, ঠিক আছে। এই চার্ট প্যাটার্নের একটা সাইকোলজি আছে খুবই সুন্দর। দেখো, প্রথম যে আমরা ট্রিপল ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন দেখেছি, পরবর্তীটাও কিন্তু এরকম অনেকটাই মানে আছে, এই যে ত্রিপলের মতনই, যদি এখানে চারটা মাথার মতো ক্রিয়েট হয়েছে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, ঠিক আছে। তো এখানে সাইকোলজিটা কীভাবে কাজ করে দেখো, প্রথমে আগে ড্র করি, তারপর তোমাদের বুঝাইতেছি। এখানে দেখো অনেকটাই কিন্তু বায়ারের চাপ, তারপর এখানে আবার সেলারের চাপ গেছে, তারপর আবার বায়ারের চাপ, তারপর আবার সেলারের চাপ, তারপর আবার বায়ারের চাপ, তারপর আবার সেলারের চাপ, দেন আবার বায়ারের চাপ, তখন আবার ডাউনে গেছে, ঠিক আছে, সেলারের চাপের কারণে ডাউনে গেছে। তো এইখানে সাইকোলজিটা দেখো, প্রথমত এইখান থেকে যখন একটা বায়ার চাপ ক্রিয়েট করছে, এই পর্যন্ত গেছে মার্কেটে, পরবর্তীতে সেলাররা কিন্তু মোটামুটি 50% চাপ ক্রিয়েট করছে, পরবর্তীতে আবার বায়াররা চাপ ক্রিয়েট করছে, সেলাররা চাপ ক্রিয়েট করছে, বায়াররা চাপ ক্রিয়েট করছে, সেলাররা চাপ ক্রিয়েট করছে, হ্যাঁ। এভাবে যেহেতু প্রেশার ক্রিয়েট করে সেম একদম একটা রেঞ্জের ভিতর ছিল, কিন্তু এইটা এমনভাবে রেঞ্জ ছিল, দেখো প্রথমত যেহেতু এইখান থেকে কিন্তু মার্কেটটা যখন চাপ ক্রিয়েট করছে তখন অনেকটাই বড়, কিন্তু এইখানে যখন মার্কেটে গেছে তখন অনেকটাই ছোট হয়ে গেছে, ঠিক আছে, মানে বায়ারের চাপ অনেকটাই কমে গেছে এখান থেকে গিয়ে। যখন বায়ারের চাপটা কমে গেছে, তখন কিন্তু মার্কেটে চান্স পেয়েছে কারা, সেলাররা, যেহেতু মার্কেটে আছে দুই ধরনের পার্টি, একটা হইতেছে বায়ার, একটা হইতেছে সেলার। যেহেতু বায়ারের চাপ কমে গেছে, তো এখানে সেলাররা কিন্তু অনেকটাই চান্স পেয়েছে। চান্স পাওয়ার পরে এখানে যখন এই বাউন্ডারিটা ব্রেক করে ফেলে, ব্রেক করে যখন এই সেলারের চাপ ক্রিয়েট করে, তখন আমরা বুঝতে পারি এখানে সেলারের অনেক বেশি প্রেশার আছে। বেশি প্রেশার কীভাবে আছে আবার একটু ভালোভাবে বুঝে নেই। এখানে যেহেতু বায়ারের চাপটা অনেকটাই কমে গেছে, পরবর্তীতে যেহেতু সেলাররা এখানে বাউন্ডারিটা ব্রেক করে ফেলছে, ঠিক আছে, এই বাউন্ডারিটা যখন ব্রেক করে ফেলছে, তখন আমরা বুঝতে পারি কি সেলারের অনেকটাই চাপ আছে। পরবর্তীতে যখন এখান থেকে একটা কনফার্মেশন পাবো, আমরা এই উপরে যখন বাইংয়ের একটা কনফার্মেশন পাবো, এখানে যখন একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখবো, সাথে সাথে এখান থেকে আমরা ট্রেড নেব। তোমরা একটা কথা মনে রাখবা যে আমরা সামনের দিকে যত আগাবো, আমাদের পিছনের যে বেসিক নলেজগুলো, এগুলো কিন্তু অনেক বেশি কাজে দেবে, ঠিক আছে। আমাদের যে ক্লাস 1-এ আছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, পরবর্তী ক্লাসে আছে যে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এইটা তোমরা ভালোভাবে দেখবা, কারণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে আমরা মূলত যে চার্ট দেখি, হ্যাঁ, বা আমরা মার্কেটে যা কিছুই দেখি না কেন, সব কিছু কিন্তু এই ক্যান্ডেলের উপরেই চলে। তো আমরা এখানে যখন একটা ট্রেড নেওয়ার জন্য দেখবো, তখন এখানে কিন্তু কনফার্মেশন ক্যান্ডেলের উপরেই আমরা দেখবো, ঠিক আছে, কনফার্মেশন পাবো কিন্তু এই ক্যান্ডেলের উপরেই। তো তোমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা অনেক ভালোভাবে ক্লাসটা করবা এবং নোট করবা বেশি বেশি, ওকে। তো এখানে আমরা যখন কনফার্মেশন পাবো, তখন আমরা এখান থেকে একটা ট্রেড নেব। তো এখন পর্যন্ত যেগুলোই দেখাইছি চার্ট প্যাটার্ন, ওইগুলো সবই ছিল মার্কেট যখন বাই থেকে মার্কেট সেলে নিতে যেগুলো কাজ করে। যেমন মার্কেটে বাইংয়ে আছে, তো মার্কেট ওইখান থেকে রিভার্সাল কীভাবে করে, মানে মার্কেট কীভাবে ডাউনে নেয়, আপ মার্কেট কীভাবে ডাউনের দিকে আবার শিফট হয়ে যায়। তো এইটা এখন আমরা যে চার্ট প্যাটার্নগুলো দেখবো, ওইগুলো সব হইতেছে মার্কেট যখন ডাউনে থাকে, তারপর যখন আবার আপের দিকে মার্কেট নিয়ে যায়, ওকে। তো প্রথমেই যে চার্ট প্যাটার্নটা আছে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার, এই যে উপরে যে হেড অ্যান্ড শোল্ডার সেম ওই রকমই, ঠিক আছে। এটি হইতেছে একটা সেলিংয়ের মার্কেটে এমনভাবে ক্রিয়েট হইতেছে, দেন আবার এটা সেলের জন্য বাইংয়ের জন্য শিফট হয়ে গেছে। কীভাবে শিফট হয়েছে দেখো, প্রথমত যেহেতু এইখানে মনে করো একটা সেলাররা চাপ ক্রিয়েট করছে এই পর্যন্ত, এখানে কিন্তু আগে ছিল উপরে মানে আপের দিকে ছিল, তো ওইটা কিন্তু বায়াররা চাপ ক্রিয়েট করছে, আর এইটা কিন্তু এখানে সেলাররা চাপ ক্রিয়েট করছে। তো সেলাররা চাপ ক্রিয়েট করার পরে যখন আবার বায়াররা এখান থেকে এন্ট্রি নিছে, তখন এইখানে একটা 50% বায়াররা এন্ট্রি নিছে। পরবর্তীতে আবার যখন সেলাররা প্রেশার ক্রিয়েট করছে, সেলাররা কিন্তু অনেক বেশি প্রেশার ক্রিয়েট করছে। পরবর্তীতে কিন্তু আবার সেম মানে বায়াররা যেভাবে আবার প্রেশার ক্রিয়েট করে, বায়াররাও ঠিক মানে সেলাররা যেভাবে প্রেশার ক্রিয়েট করছে সেম ওইভাবে কিন্তু আবার বায়াররাও প্রেশার ক্রিয়েট করছে,
ঠিক আছে। পরবর্তীতে যখন আবার সেলাররা প্রেশার ক্রিয়েট করতে চেয়েছে কিন্তু অতটা বেশি প্রেশার ক্রিয়েট করতে পারে না, কারণ বেশি সেলাররা অ্যাক্টিভ ছিল মার্কেটে। তখন মার্কেটটা আবার বায়াররা উপরের দিকে নিয়ে যেতে পারছে, কারণ সেলাররা যেহেতু একটু ভেঙে পড়ছে বা সেলারের চাপ যেহেতু একটু এই জায়গা থেকে কমে গেছে, এর জন্য মার্কেটটা কিন্তু বায়াররা অনেক বেশি চান্স পেয়েছে। এর জন্য এই জায়গায় ব্রেক করছে, এই বাউন্ডারিটা ব্রেক করে তারপরে তারা বাইংয়ের জন্য মার্কেট শিফট করে দিছে। বোঝা গেল এখানে? প্রথমটা ছিল আপ মার্কেট কীভাবে ডাউনে যায়, পরবর্তীতে আমরা দেখতে পাই ওই উল্টো ডাউন মার্কেট কীভাবে আপে যায়। সাইকোলজি কিন্তু একই। বোঝা গেছে? তো কারো যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে দিবে, কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আমাকে মেসেজ দিয়ে জানাবেন যে এই জায়গায় আমার সমস্যা হইতেছে, বা কেউ যদি ট্রেডিং করতে চান, আসলে যদি কেউ ট্রেডিং করতে চান তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানাবেন। আমি আপনাদের আমাদের গ্রুপে জয়েন করে দেবো এবং আমরা একসাথে মিলে ট্রেড করব। ওকে, তো চলুন মেইন টপিকে আসি। এখন এইখানে মূলত সেলাররা প্রেশার ক্রিয়েট করে মার্কেট ডাউনের দিকে নিচ্ছে, ওইটা আবার বায়াররা প্রেশার ক্রিয়েট করে মার্কেট বাইংয়ের দিকে শিফট করে দিছে। তো বোঝা গেল। এবারে নেক্সট যে চার্ট প্যাটার্নটি আছে এটা হইতেছে ডাবল বটম। ঠিক আছে, ডাবল বটম কীরকম? ডাবল যে টপ আছে, ডাবল টপটার উল্টো দিকে ডাবল বটম। এটা হইতেছে মার্কেট, অন্য কালার দিয়ে একটু ড্র করে দেখাই। এটা হইতেছে মার্কেট এভাবে আসছে, দেন ডাবল টপ ক্রিয়েট করছে। ডাবল টপ বলতে এই একটা টপ, এই একটা টপ, ঠিক আছে, এটা মূলত ডাবল টপ। তো এইভাবে ডাবল টপ ক্রিয়েট করছে, তারপরে মার্কেটটা আপের দিকে শিফট করছে। কীভাবে? এখান থেকে যে সেলাররা প্রেশার ক্রিয়েট করছে, দেখো এখান থেকে যে সেলাররা প্রেশার ক্রিয়েট করছে, পরবর্তী যখন বায়াররা আসছে, বায়াররা কিন্তু মোটামুটি 50% চলে আসছে। ওকে, যখন বায়াররা 50% চলে আসছে, এখানে কিন্তু একটা টপ ক্রিয়েট হয়েছে। তো বায়াররা যখন আবার সেলাররা যখন প্রথমে প্রেশার ক্রিয়েট করছে, বায়াররা যখন তারপরে আসছে, এখানে কিন্তু একটা টপ ক্রিয়েট হয়েছে, এবং পরবর্তীতে যখন আবার সেলাররা প্রেশার ক্রিয়েট করছে, যখন আবার বায়াররা একটা ব্রেক ভাঙার জন্য, এখান থেকে দেখো ব্রেক ভাঙার জন্য যখন আবার একটা প্রেশার ক্রিয়েট করছে, তখন এখানে একটা টপ ক্রিয়েট হয়েছে। তো এর কারণে নাম হয়েছে এটা ডাবল টপ, ডাবল টপ চার্ট প্যাটার্ন। সাইকোলজি কি? প্রথমত যে সেলাররা ছিল, পরবর্তীতে যে বায়াররা আসছে, বায়াররা মোটামুটি এসে তাদের কিন্তু একটা 50% লেভেল পর্যন্ত চলে আসছে। এর পরবর্তীতে সেলাররা কিন্তু এসে এখানে বেশি চাপকে মানে বেশি সেলিং প্রেশার ক্রিয়েট করতে পারে নাই, কারণ বায়াররা বেশি অ্যাক্টিভ ছিল। এর পরবর্তীতে আবার বায়াররা যখন মার্কেট শিফট করছে, তখন এই ব্রেক একবারেই ভেঙে ফেলছে। ঠিক আছে, তো ব্রেক একবারে ভাঙার পরে মার্কেট কিন্তু এই পর্যন্ত উপরে, এই ব্রেক ভাঙার পরে মার্কেট কিন্তু এই পর্যন্ত নিয়ে গেছে। এখন আমরা এখান থেকে ট্রেড নেব কোন জায়গা থেকে, এটা দেখো। আমরা যখন এখান থেকে আবার কনফার্মেশনের জন্য দেখবো 50% লেভেল পর্যন্ত চলে আসছে সেলাররা, এখানে যখন একটা আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখবো, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে কনফার্মেশন পাবো, তারপরে আমরা এখান থেকে একটা ট্রেড নেব। ওকে, তো এইটা ছিল আমাদের ডাবল চার্ট প্যাটার্ন, ডাবল বটম চার্ট প্যাটার্ন। তো পরবর্তীটা ইউনিক 3 রিভার। ঠিক আছে, পরবর্তী যে চার্ট প্যাটার্ন আছে এটা ইউনিক 3 রিভার। এটার মানেটা সেম উল্টো, বাইংয়ে যেটা ছিল সেলিংয়ে এটার উল্টোটা। এটা হইতেছে সেলিং প্রেশার ক্রিয়েট করতেছে মার্কেটে। দেখো এখান থেকে সেলিং প্রেশার ক্রিয়েট করতেছে, সেলিং প্রেশার ক্রিয়েট করার ফলে এখান থেকে আবার বায়াররা চাপ নিচ্ছে, আবার একটু সেলাররা চাপ দিচ্ছে, আবার বায়াররা চাপ দিচ্ছে, আবার সেলাররা চাপ দিচ্ছে, তারপরে মার্কেট একবার উপরে বাইংয়ের জন্য শিফট হয়ে গেছে। এটা কীভাবে? প্রথমে যে সেলাররা ছিল, প্রথম সেলাররা এই পর্যন্ত মার্কেট আনতে পারছে, পরবর্তী বায়াররা কিন্তু আবার মার্কেট এই পর্যন্ত নিয়ে আসছে, পরবর্তী আবার সেলাররা মার্কেট এই পর্যন্ত নিয়ে আসছে, পরবর্তী বায়াররা আবার মার্কেট এই পর্যন্ত নিয়ে আসছে, পরবর্তী আবার যখন সেলাররা প্রেশার ক্রিয়েট করছে, তখন মার্কেট এইখানে আসছে। তো দেখো এখানে কয়টা টপ ক্রিয়েট হয়েছে? 1 2 3, এর জন্য এটা ইউনিক 3 রিভার। ঠিক আছে, তো এটা মূলত কিভাবে কাজ করে? প্রথমত যারা সেলাররা ছিল তারা যে প্রেশার ক্রিয়েট করছে, পরবর্তী বায়াররা আসার পরে তাদের প্রেশারটা কিন্তু মোটামুটি কমে গেছে। ঠিক আছে, প্রথম যে প্রেশারটা ছিল, পরবর্তী প্রেশারটা কিন্তু অনেকটাই কমে গেছে। ওকে, পরবর্তী আবার যখন বায়াররা প্রেশার ক্রিয়েট করছে, তখন সেলারের প্রেশারও প্রায় সেম চলে আসছে। সেম আসার পরে যখন আবার বায়াররা বেশি প্রেশার ক্রিয়েট করছে, বেশি প্রেশার ক্রিয়েট করার ফলে এখানে এটা ব্রেক করে ফেলছে। দেখো এটা কিন্তু একবারেই ব্রেক করে ফেলছে। ব্রেক করার ফলে এখান থেকে আমরা কনফার্মেশন পেয়ে যাই যে মার্কেটে এখন বায়ার অনেকটাই ভ্যালিড, মানে অনেক মার্কেটে বায়ার চলে আসছে। তো বায়ার চলে আসার ফলে আমরা এখানে কনফার্মেশন পাই যে মার্কেট ডাউনে ছিল, এখান থেকে আপে শিফট হয়েছে। তো এরপরে যখন আমরা মার্কেট এখান থেকে একটু ডাউনে আসবে, এখানে একটা কনফার্মেশন পাবো, কনফার্মেশন পাওয়ার সাথে সাথে একটা আপের জন্য ট্রেড নেব। তো তোমরা এই ক্লাসে মূলত যেগুলোই দেখবে, এগুলো রিয়েল চার্টে গিয়ে যদি প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু কোনোভাবেই তোমরা বুঝতে পারবা না। এই যে চার্টে আমি যেভাবে তোমাদের শিখাইতেছি, তোমরা সেম লাইভ যখন ওই যে আমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, তোমাদের একটা রেজিস্ট্রেশন লিঙ্ক দেবো, এখান থেকে একটা রেজিস্ট্রেশন করবা, এরপরে তোমরা ওইখান থেকে গিয়ে ডেমোতে প্র্যাকটিস করবা। ওকে,
ডেমোতে যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের নলেজটা অনেকটাই বাড়বে, আর প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা কোনো কিছুই ভালোভাবে শিখতে পারবে না। তো এখান থেকে অবশ্যই তোমাদের প্র্যাকটিস করা দরকার। তোমরা এই 30 মিনিট 35 মিনিটের ভিডিও দেখে যে যে বিষয়টা শিখবা, ওইটা যদি মার্কেটে গিয়ে প্র্যাকটিস করো 1 থেকে 1.5 ঘন্টা, তাহলে ওই ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পারবা। প্রত্যেক দিন তোমরা 1 ঘন্টা মিনিমাম প্র্যাকটিস করবা, আর 30 মিনিট 35 মিনিট যেই ক্লাসের যেরকম ভিডিও হয় ওই ভিডিওটা কমপ্লিটভাবে দেখবা, তাহলে তোমরা বুঝতে পারবা মার্কেট সম্পর্কে, ঠিক আছে? তো আমরা এটা বুঝতে পারলাম। এর পরবর্তী যে চার্ট প্যাটার্নটি আছে, তো পরবর্তী যেটা আছে এটা হচ্ছে ফ্লাইং উইডেক, ঠিক আছে? পরবর্তী চার্ট প্যাটার্নটা দেখো কিভাবে কাজ করে। প্রথমত একটা এই যে ফ্লাইং উইডেক, ঠিক আছে? এটা হচ্ছে মূলত কাজ করে কিভাবে দেখো। প্রথমত অনেকটাই চাপ ছিল সেলারের, পরবর্তী আবার যখন বায়াররা আসছে আবার সেলাররা আসছে, আবার বায়াররা আসছে আবার সেলাররা আসছে, রেঞ্জ কিন্তু আস্তে আস্তে কমতেছে, ঠিক আছে? পরবর্তী যখন বায়াররা আবার প্রেশার ক্রিয়েট করছে তখন এইটা কিন্তু ব্রেক করে ফেলছে, ঠিক আছে? তো আমি তোমাদের ভালোভাবে বুঝাই, দেখো এখান থেকে প্রথমে যখন সেলাররা প্রেশার ক্রিয়েট করছে এই পর্যন্ত মার্কেট নিয়ে আসছে, পরবর্তী বায়াররা 50% প্রেশার ক্রিয়েট করছে, পরবর্তী সেলাররা আবার মোটামুটি 50%-এর থেকে একটু বেশি প্রেশার ক্রিয়েট করছে, পরবর্তী যখন আবার বায়াররা প্রেশার ক্রিয়েট করছে পরবর্তী সেলাররা কিন্তু সেম এবার প্রেশার ক্রিয়েট করতে পারছে, ঠিক আছে? বেশি দূর আগাতে পারে না। পরবর্তী বায়াররা এসে এই লাইনটা কিন্তু ব্রেক করে ফেলছে। ওকে, যখন এই লাইনটা ব্রেক করে ফেলছে তখন আমরা বুঝতে পারি কি যে বায়াররা অনেক অ্যাক্টিভ আছে মার্কেট উপরে নেওয়ার জন্য। আমরা সাথে সাথে আপের জন্য একটা ট্রেড নিতে পারি কখন, যখন আমরা এখান থেকে আবার কনফার্মেশন পাবো। এখান থেকে মার্কেট যখন এসে এখানে কনফার্মেশন দিবে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে, আমরা সাথে সাথে ওইখান থেকে ট্রেড নিতে পারি। তো এখানে মূলত সাইকোলজিটা কী ছিল, এখানে যখন সেলাররা প্রেশার ক্রিয়েট করছে তখন আবার এই যে বায়াররা প্রেশার ক্রিয়েট করছে, যখন এই বায়াররা প্রেশার ক্রিয়েট করছে সেলাররা কিন্তু আবার একটু তাদের শক্তির একটু কমে গেছে, বা সেলাররা কিন্তু এখান থেকে প্রেশারটা অনেক কমে গেছে। ওকে, প্রথমে যে সেলাররা ছিল পরবর্তী বায়াররা আসার পরে পরবর্তী যে সেলাররা ছিল তাদের কিন্তু প্রেশার অনেকটাই কমে গেছে। পরবর্তী আবার যখন বায়াররা প্রেশার ক্রিয়েট করছে পরবর্তী সেলাররা একদম সেম প্রেশার ক্রিয়েট করতে পারছে। যখন সেম সেলাররা প্রেশার ক্রিয়েট করতে পারছে তখন বায়াররা একটা আলাদা এনার্জি পেয়ে গেছে, বা আমরা বলতে পারি যে বায়াররা একটা সুযোগ পেয়ে গেছে, এই সুযোগে তারা আবার মার্কেট আপের জন্য শিফট করেছে। তো আমরাই যখন মার্কেট আপের জন্য শিফট করবো আমরা এখান থেকে সাথে সাথে একটা ট্রেড নেব, আমাদের মোটামুটি এই যেটা প্রফিট হবে একটা চার্ট প্যাটার্ন থেকে, আমাদের যদি $2 $5, আমরা যদি $2 রিস্ক নিই তাহলে $2 আমাদের প্রফিট হবে, যদি $10 রিস্ক নিই তাহলে $10 প্রফিট হবে। এই আমরা একটা চার্ট দেখে যদি $2-5 পর্যন্ত প্রফিট করতে পারি, এটি তো আমাদের অনেক। আর সারাদিনে তোমরা যদি মার্কেটে 1-1.5 ঘন্টা সময় দাও দেখবা 2-3টা চার্টের বেশি চার্ট প্যাটার্ন ক্রিয়েট হবে। ওই চার্টে থেকে তোমরা 5টা যদি চার্ট প্যাটার্ন পাও, ওইখান থেকে তোমার যদি ব্যাটে বলে সব কিছু মিলে যায়, যেমন চার্ট সব কিছু ঠিক আছে এবং তোমরা কীভাবে ট্রেড নেবা সব কিছুই তোমাদের সেট আপ ঠিক আছে, তখন ওরকমভাবে যদি 5টা সেট আপ পাও, 2টা ট্রেড বা 3টা ট্রেড তোমরা নিলা, আর 2টা ট্রেড তোমরা শুধু মার্কেটে বসে অ্যানালাইসিস করলা যে কীভাবে হলো, ঠিক আছে? তো যদি এরকমভাবে অ্যানালাইসিস এবং প্র্যাকটিস করো তাহলে তোমরা তাড়াতাড়ি এগোতে পারবা। মেন বিষয় হইতেছে তোমরা চার্টে এই যে ক্লাসে যেটা শিখবা, ক্লাসে শেখার পরে অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবা না। এই যে চার্টে আমি দেখালাম, এরপর যদি তোমরা ক্লাসটা করে অন্য কোনো কাজ করো বা এদিক ওদিকে চলে যাও, তাহলে পরবর্তী যখন মার্কেটে আসবে তখন আর কিছু মনে থাকবে না, আবার নতুন করে তোমার এই ক্লাসটা করা লাগবে। তো এর জন্য তোমরা অবশ্যই নোট করবা, যে যত পারো নোট করবা, আর হইতেছে নোটের পাশাপাশি তোমরা প্র্যাকটিস করবা, মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা প্র্যাকটিস করবাই, মাস্ট বি। আর ডেমোতে প্র্যাকটিস করবা। তারপরে যখন তোমরা আমাদের এই পুরো কোর্সটা কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমরা যে নিজেদের যে অ্যানালাইসিসের যে একটা আলাদা নলেজ পাবা, সেই নলেজ দিয়ে যে যত পারো তো ওরকমভাবে ট্রেড নিতে পারবা। তো আমি চাইতেছি কি আমার এই কোর্সটা দেখে তোমরা নিজেরাই ট্রেড নিতে পারো। এখনও বর্তমানে অনেক ট্রেডার আছে যারা সিগন্যাল বিক্রি করে, ঠিক আছে? অনেকেই আছে যারা সিগন্যাল বিক্রি করে। এই যারা সিগন্যাল বিক্রি করে মূলত আবার যারা এই সিগন্যালগুলো কিনে তারা তো বুঝে না যে সামনে যখন আবার এই যাদের কাছ থেকে সিগন্যাল কিনতেছে এরা যখন সিগন্যাল সেল দেওয়া বন্ধ করে দেবে তখন এরা কি আসলে মার্কেটে ট্রেড করতে পারবে কিনা। যদি এরকমভাবে নলেজ নিতে থাকে মার্কেট থেকে, যদি এরকমভাবে ক্লাস করে নলেজ নিতে থাকে তাহলে কিন্তু তার কোনো সিগন্যালের প্রয়োজন নেই। আর সিগন্যাল যে সবসময় কাজ করে এমন তো না। আর সিগন্যালটা যে তুমি একটা ট্রেড নিছো, একজন একটা সিগন্যাল দিছে, কোন বেসিসে ট্রেড নিছে এটা যদি তুমি নাই বুঝতে পারো তাহলে তুমি যেটা ট্রেডিং করতেছো নাকি জুয়া খেলতেছো এর ভিতরে তো কোনো পার্থক্য নাই, তাই না? অবশ্যই তোমার একটা পিছনে কারণ থাকতে হবে। তুমি বাজারে গিয়ে 1 কেজি আলু কিনছো, এখন আলুর দাম 20 টাকা হয়েছে দেখে তুমি আলুটা কিনে আজকে রেখেছো, আর যখন 50 টাকা হবে তুমি তখন আবার বিক্রি করে ওইখান থেকে প্রফিট নেবা। এখন যদি তোমাকে একজনে বলে যে বাজারে যাও এখান থেকে 20 টাকা আলু কিনে নিয়ে আসো, বা তোমাকে টাকার কোনো উল্লেখ করলো না বাজারে যাও আলু কিনে নিয়ে আসো, তাহলে তো হলো না। তুমি তো গেলা তার কথা অনুযায়ী বাজারে গেলা আলু কিনে আনলা, যদি লাভ হয় তো হলো লাভ হলো, আর যদি লস হয় তাহলে লস হলো, এটা তোমার বিষয়। টাকা কিন্তু তোমারই যাবে, শুধু সে তোমাকে একটা ইন্ডিকেট করলো যে তুমি এটা কিনো।
তো এরকম হলে তো চলবে না, সে তোমাকে কতদিন পর্যন্ত ইন্টিগ্রেট করবে? আর তুমি যদি নিজে বুঝো যে এই আলুর দামটা কেন 20 টাকা হলো, মার্কেটে দাম কমে গেছে বা মার্কেটে চাহিদা অনেক বেশি বা কম আছে, এর কারণে মার্কেটে আলুর দামটা কমেছে, এই বিষয়টা যদি তুমি নিজেই অ্যানালাইসিস করে বুঝো, তাহলে কিন্তু তুমি নিজেই আবার আলুটা কিনে পরবর্তীতে বিক্রি করতে পারবা। ঠিক আছে, আলুটা কিন্তু শুধুমাত্র উদাহরণই ছিল, তেমনই রাখবা। আর হইতেছে তোমরা অবশ্যই ট্রেডিং যারা করতে চাও, আমার এই স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই আমাকে একটা মেসেজ দাও। আমি তোমাদের এই যে আমার একদম ট্রেডিংয়ের গ্রুপ আছে, আমি তোমাদের সেইখানে জয়েন করে দেবো। আর হইতেছে একসাথে মিলে আমরা সবাই ট্রেড করব। ওকে, তো আজকের ভিডিও থেকে যা যা শিখলো অবশ্যই নোট করো। আর হইতেছে তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা কিছুই শিখতে পারবা না, প্র্যাকটিস কিন্তু করতেই হবে। ওকে, তো এর আগের যে ভিডিও দুইটা ছিল বা এর আগের যে ক্লাস দুটো ছিল, এই ক্লাস দুটোর সাথে এই ক্লাসটাকে মার্জ করবা, একসাথে মিলাবা। ঠিক আছে, চার্টে গিয়ে তোমরা আগে চার্ট প্যাটার্ন দেখবা, তারপরে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কনফার্মেশন পাবা। এক একটা ক্লাসের সাথে যদি এক একটা ক্লাস মার্জ না করো, তাহলে কিন্তু বুঝতে পারবা না যে কোন জায়গায় তোমার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কাজ করে, কোন জায়গায় চার্ট প্যাটার্ন কাজ করে। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের এক একটা ক্লাসের সাথে মিলাতে হবে এবং মার্কেটে গিয়ে প্র্যাকটিস করতে হবে। তো আবারও বলে নিই, যারা ট্রেডিং করতে চাও তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে, আমরা পরবর্তী ক্লাস নিয়ে আসবো অবশ্যই কন্টিনিউশন চার্ট প্যাটার্ন বিষয়। তো তোমরা অবশ্যই ক্লাস এক একটা ক্লাস, মানে ক্লাস তো দেওয়া আছে, থাম্বনেলে লেখা আছে ক্লাস 1 ক্লাস 2, এইভাবে তোমরা ক্লাসগুলো করো, তাহলে আশা করি ট্রেডিং বিষয়ে তোমরা সকল ধারণাই পেয়ে যাবা। ওকে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো।